ঘরে বাইরে একাধিক সমস্যায় জেরবার বাংলাদেশ। পদ্মাপাড়ের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি আমেরিকার। জানা যাচ্ছে পাকিস্তানের সমস্ত মিসাইল কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেন প্রশাসন। পাকিস্তানের এইসব মিসাইল কর্মসূচি জঙ্গিদের হাতে যেতে পারে বলে মনে করছেন মার্কিন প্রশাসনের কর্তারা। নির্দিষ্টভাবে শাহিন 1, শাহিন 2, শাহিন 3 এই 3টি ব্যালিস্টিক মিসাইল এবং তাদের সঙ্গে জড়িত 4টি সংস্থাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে নিষেধাজ্ঞা চলাকালীন এই সংস্থাগুলি আমেরিকা বা ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ব্যবসা করতে পারবে না। এবং ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী লেবাননে আছে, বিভিন্ন জায়গায় আছে, সেখানে জঙ্গি গোষ্ঠীগুলোকে এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান দেবে এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ শানাবে। এই তথ্য পাওয়া মাত্রই মিত্রর পক্ষে দাঁড়িয়েছে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইসরায়েলের কোনো রকম ক্ষতি আমেরিকা চাইবে না, যে কারণে পাকিস্তানের সমস্ত এই যে ক্ষেপণাস্ত্রগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। শাহিন 1, শাহিন 2, শাহিন 3 এই 3টি ব্যালিস্টিক মিসাইল এবং তাদের সঙ্গে জড়িত 4টি সংস্থা যারা ওই মিসাইলগুলোকে বিভিন্ন যন্ত্রাংশ সাপ্লাই করে, এই সমস্ত সংস্থাগুলোকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে এবং বলা হয়েছে যে এই সংস্থাগুলো কোনো দেশে নিষেধাজ্ঞা চলাকালীন আমেরিকা বা ন্যাটো গোষ্ঠীভুক্ত কোনো দেশের সঙ্গে কোনো রকম ব্যবসা করতে পারবে না। অভিযোগ, মধ্য এশিয়ার 5টি দেশে আইসিস জঙ্গিদের প্রতিষ্ঠা করেছে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশেও জঙ্গি সংগঠনগুলোকে সক্রিয় করার চেষ্টা করছে তারা। এই আবহে পাকিস্তানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছে বাংলাদেশ, কারণ পাকিস্তানের থেকে মিসাইল নিলে তারাও মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়বে। প্রসঙ্গত পাকিস্তানের এই মিসাইল টেকনোলজি মূলত উত্তর কোরিয়া থেকে হাতিয়ে নেওয়া। তাই উত্তর কোরিয়া থেকে সংগ্রহ করা এই মিসাইল টেকনোলজি পাকিস্তান কোনো জঙ্গি সংগঠনের হাতে তুলে দিতে পারে বলে মনে করছে বাইডেন প্রশাসন। পাকিস্তান শুরুর দিন থেকে জিহাদি রাষ্ট্র এবং চৌর্যবৃত্তিতে একদম পটু, কারণ পাকিস্তানের এই যাবতীয় ক্ষেপণাস্ত্র টেকনোলজি তারা মূলত খুব ভালোভাবে বললেও বলা যায় যে নর্থ কোরিয়া থেকে হাতিয়ে নিয়েছিল এই এদের মিসাইল টেকনোলজি এবং যাবতীয় কিছু। এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো কোনো একটি সভাতে এটা বোধহয় বলে ফেলেছিলেন, তারপরে তাকে নিকেশ করে দেওয়া হয়। ফলে হাতিয়ে নেওয়া টেকনোলজি সে অন্য জঙ্গি গোষ্ঠীগুলোকে পাচার করবে, এই আশঙ্কায় ইতিমধ্যে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞার মুখে পড়েছে পাকিস্তান। উল্লেখ্য, G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরিতে সক্ষম দেশগুলিকে নিয়ে গঠন করা হয়েছিল মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজাইম বা MTCR। ভারত, আমেরিকা সহ বিশ্বের 35টি দেশ এই গোষ্ঠীর সদস্য। তবে এই গোষ্ঠীতে রাখা হয়নি পাকিস্তানকে। মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজাইম, মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজাইম বা MTCR, এই MTCRটা কি? এই মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজাইম হলো G7 গোষ্ঠীভুক্ত দেশগুলো এই অংশটি বা এই গোষ্ঠীটা তৈরি করে। বিশ্বের 35টি উন্নত এবং দায়িত্বশীল রাষ্ট্র যারা লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে, তারা এই গোষ্ঠীর অর্থাৎ এই কমিউনিটির মধ্যে আছে। কারা কারা আছে? 1991 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীভুক্ত হয়। ভারত রয়েছে, অস্ট্রিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, ডেনমার্ক আছে, সুইডেন আছে, যারা একেবারে দায়িত্বশীল রাষ্ট্র। এর মধ্যে পাকিস্তান নেই। কেন রাখা হয়নি পাকিস্তানকে? G7 উন্নত রাষ্ট্রের গোষ্ঠী, তারা কেন রাখেনি পাকিস্তানকে? প্রথম থেকে আশঙ্কা ছিল যে পাকিস্তান তাদের ক্ষেপণাস্ত্র এই টেকনোলজি জঙ্গিদের হাতে তুলে দেবে। অন্যদিকে পদ্মাপাড়ের যুদ্ধের জিগির প্রবল হয়ে ওঠায় চুপ করে বসে নেই ভারতও। ইতিমধ্যেই বাংলাদেশের উত্তর ও পূর্ব সীমান্তে মহড়ায় রয়েছে ভারতের ঘাতক প্ল্যাটুন। এই আইবিজির একটা অংশ হচ্ছে ঘাতক প্ল্যাটুন। এই ঘাতক প্ল্যাটুন মূলত ব্লিচ ক্রিগ, আগেও বলেছিলাম ব্লিচ ক্রিগে ভীষণভাবে অভ্যস্ত। ব্লিচ ক্রিগ কি একটা জার্মান ভাষা, মূলত শত্রুর দেশে ঢুকবে, গেরিলা কায়দা আক্রমণ করবে, সেই দেশের জমি ডমিনেট করবে, তাতে তারা একেবারে সেনা শিবির তৈরি করবে, প্রয়োজনে শত্রুর মাথা নিয়ে চলে আসবে। এই অবস্থায় একদিকে মায়ানমার সীমান্তে যেমন চোখ রাঙাচ্ছে আরাকান আর্মি, তেমনি বাংলাদেশের বন্ধু দেশ পাকিস্তান নিষেধাজ্ঞার মুখে পড়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইউনূস প্রশাসনের। যদিও এই ইস্যুতে ভারতকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। সেখানে কিন্তু ইসরায়েলকে সমস্ত ধরনের আর্মামেন্টস ইউজ করতে হচ্ছে গাজা এবং তার সহযোগী দেশগুলোর এগেনস্টে। এইখানে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু এই মুহূর্তে আপনি দেখেইছেন যে ইজিপ্ট সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা করেছে এবং লক্ষণীয় ইজিপ্টে এবং কাতার। এই আরব স্প্রিং যেটা হয়েছিল ইসরায়েল এগেনস্টে, সেই আরব দেশগুলো কিছু যদি মিলে যায়, সৌদি আরব আর ইউএই কে আপাতত আমি বাদ রাখছি, কিন্তু বাকি দেশগুলো যদি মিলে যায় সেক্ষেত্রে কিন্তু ভারতের এগেনস্টেও ওই একই সমস্যা হতে পারে।
সেই জন্য আমাদের খুব সতর্ক হয়ে চলতে হবে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়া কি বাংলাদেশের কাছে ধাক্কা? পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়িয়ে আমেরিকার বিষ নজরে পড়তে চলেছে বাংলাদেশ? প্রশ্ন আন্তর্জাতিক মহলে। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।